হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। দিনটা ছিল সোমবার, আর তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:30। মেয়েকে সকালে উঠিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজ ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়েছে, আমি যতক্ষণে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়েছি মার কিন্তু সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আসলে যে কাকিমা সকালে কাজ করতে আসে, ওই কাকিমার বেশ শরীরটা খুবই খারাপ কদিন ধরে, সেজন্য আর কি আসতে পারছে না। তাই আমরা কিন্তু মা মেয়ে দুজনে মিলে সকালের কাজগুলো এখন কমপ্লিট করছি। তবে আজকে যেহেতু লেট করে উঠেছি, মাকে কোনো কাজেই হেল্প করতে পারিনি। কাল কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, যেগুলো গুছিয়ে রাখাই হয়নি, সেই জন্য আজকে চলে এসেছি জামা কাপড়গুলো গুছোতে। আর আল্লাটাও বেশ এলোমেলো হয়েছিল, সেজন্য আমি আল্লাটাও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। আগের একটা ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে ব্যাংকে যাওয়ার কথা ছিল, তবে সেখানে যেতে পারিনি। মায়ের অঞ্চলে কিছু কাজ আছে, যেহেতু অঞ্চল আর ব্যাংক একই জায়গায়, সেই জন্য মায়ের কাজটাও হয়ে যাবে, আমার কাজটাও হয়ে যাবে। তাই আজকে কিন্তু আমরা সেখানেই যাব। আর আজ কিন্তু এত পরিমাণ গরম ছিল যে তোমরা আমার চোখ মুখ দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখন তো বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না, বেশ কষ্ট হয়ে যায়। সেই জন্য আজকে গ্যাসটাকে নিচেই নামিয়ে নিয়েছি, নিচে বসে বসে সমস্ত কিছু রান্না করব। আজ আমি কিন্তু একদম সিম্পলি রান্নাটা করব। আজকে ডাল, পেঁপে আলু তরকারি করব, সঙ্গে কুমড়ো ভাজা করব। তোমরা তো দেখতেই পেলে ভাতটা আমি আগেই নামিয়ে নিয়েছিলাম, আর এদিকে ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি পেঁপে আলু তরকারিটা বসিয়ে মশলাটা করতে চলে গেছিলাম। আজ কিন্তু আমার কাজবাজ করার একটুও মন করছিল না। একে তো দেরি করে উঠেছি, যেহেতু মাকে কোনো কাজবাজ করে দিতে পারিনি, আর যেহেতু পুজোটা সারতে অনেকটাই সময় লেগে যাবে রান্নাঘরে আসতে, সেই জন্য কিন্তু আমি বেশি দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পেঁপে আলু তরকারিটাও হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে কিন্তু কিছু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, যেহেতু ভাই কোনো সবজি খেতে চায় না। আর মা কিন্তু এদিকে পুজোটা করে নিচ্ছিল। মা যতক্ষণে পুজোটা করছিল, মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছিল। তারপর আমরা সকলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকে যাওয়ার জন্য। বাইরে যে এত পরিমাণ রোদ গরম, সেটা তোমরা কিন্তু চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো আমরা এখানে পৌঁছে গেছিলাম। সামনে এটা আমাদের অঞ্চল, আর পাশেই রয়েছে চক্কাশী শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়, যেখান থেকে আমি মাধ্যমিক পাস করেছিলাম। এই স্কুল থেকে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে যে বন্ধু বান্ধবীদের সঙ্গে সারাটা দিন স্কুলে কাটিয়ে দিতাম, আজ সেই বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে, কারো তো অনেক দূর দূর বিয়ে হয়ে গেছে। তবে যাই হোক, আমি ব্যাংকে চলে এসেছিলাম। ব্যাংকে কাজ শেষ করতে কত সময় লাগবে আমার জানা নেই, তবে আজকে এতটুকুই। দেখা হচ্ছে অন্য ব্লগে।